দেখুন, ইডেন গার্ডেন্স যেখানে বলা হয় যে ক্রিকেটের যে আমাদের সমগ্র বিশ্বের ক্রিকেটের এক আতুর ঘর এবং ক্রিকেটের জন্য একটা আইকনিক যে স্টেডিয়াম ইডেন গার্ডেন্স আমাদের সিটি অফ জয়ের অনন্য এক ল্যান্ডমার্ক। সেখানে আমরা এসেছিলাম। আজকে বেঙ্গল T20 ফাইনাল আছে, তো সেখানে এখনও বৃষ্টি হচ্ছে, পরিবেশ যেহেতু একটু প্রতিকূল আছে, তো খেলাটা বিলম্বিত হচ্ছে। তো খেলাধুলার যাতে আগামী দিনে পশ্চিমবঙ্গ জুড়ে হয়, ইডেন গার্ডেন্স যেমন খেলা হবে, তার সাথে সাথে পশ্চিমবঙ্গের সকল প্রান্তে, বিশেষ করে কুচবিহার বা উত্তরবঙ্গের বিভিন্ন যে জেলাগুলো আছে, ঝাড়গ্রাম সহ জঙ্গলমহলের বিভিন্ন যে জেলা আছে, প্রত্যেক অঞ্চলের ছেলে মেয়েরা যাতে সমান সুযোগ পায় সে নিয়ে আমাদের বিশেষ আলোচনাও হয়েছে, যাতে আগামী দিনে ক্রিকেটকে আমরা, এবং যেটা আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে কলকাতা নাইট রাইডার্স বা অন্যান্য যে কিছু টিমগুলোতে দেখতে পাচ্ছিলাম যে পশ্চিমবঙ্গবাসী বাঙালিদের সেখানে প্রতিনিধিত্ব কম হচ্ছে, তো সেইগুলো কেন হচ্ছে? তো আগামী দিনে যাতে সেখানে আমাদের ছেলেমেয়েরা সুযোগ পায় খেলাধুলা করার, তারা যাতে এক্সপোজার পারে যথাযথ, সে নিয়ে আমাদের বিভিন্ন সবই টক্স হয়েছে। সেটা হচ্ছে যে আপনি জানেন যে অভিষেক ডালিম একটা চিঠি দিয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আরেকটা চিঠি সিএবির তরফ থেকে পড়েছে। আমি বলছি, আজকে যে আপনারা আলোচনা করলেন সেখানে তো সবাই ছিলেন, এই বিষয়টা মানে ক্রিকেটের ক্ষেত্রে স্বচ্ছতা না, আজকে খেলাধুলা মানে জন্যই এসেছি, খেলা দেখতে এসেছিলাম, এবং খেলা যেহেতু এখনও শুরু হয়নি, তো সেই জন্যই আমাদের কিছু ইনফরমাল আলোচনা হচ্ছিল, কারণ দেখছিলাম যে রাঢ়বঙ্গের একটা টিম খেলছে, মালদার একটা টিম খেলছে, তো সেটাই মনে হলো যে আমাদের উত্তরবঙ্গের ছেলেমেয়েরা, আমাদের রাঢ়বঙ্গের ছেলেমেয়েরা, জঙ্গলমহল সুন্দরবনের ছেলেমেয়েরা যাতে আগামী দিনে পশ্চিমবঙ্গের যে স্টেট টিমগুলো হয়, যে IPL টিমগুলো হয়, তো সেখানে যেন তারা সুযোগ পায়, সেটাই আমার কাছে মনে হয়েছে। তো সেই নিয়েই ইনফরমালি কথা, কারণ আমরা খেলা জাস্ট দর্শক আসনেই বসার জন্য এসেছিলাম, যদিও খেলাটা এখনও শুরু হয়নি। সদস্যদের সঙ্গে আপনি নিজেরা দাঁড়িয়ে মানে নিজেদের মতামত ব্যক্ত করছিলেন, আপনি তাদের কথা মনোযোগ দিয়ে শুনছেন, মানে কী বিষয়ে মতামতে কিছু নেই, আমাদের প্রত্যেক ক্রীড়াপ্রেমী পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের প্রত্যেকের কাছেই ক্রিকেট আমাদের হৃদয় বলতে পারেন। আমাদের বাঙালির যেমন একদিকে আমরা ফুটবল নিয়ে সত্যি মাতোয়ারা থাকি, তার সাথে সাথে ক্রিকেট আমাদের প্রত্যেকের গর্ব। তো সেই ক্রিকেটের যাতে ক্রিকেটারদের উন্নয়ন হয়, যাতে পশ্চিমবঙ্গের সকল স্তরের ক্রিকেটাররা উপরে উঠে আসে, তো সেই নিয়ে বিভিন্ন আমাদের থাকে। সেখানে ঝুলন্দি ছিলেন, আমাদের উইমেন্স ক্রিকেটের কথা যেমন বলা হয়েছে, যাতে উইমেন্স ক্রিকেটাররাও তারাও সুযোগ পান, তারা ঝুলন্দিও কিছু আমাকে বললেন তার অভিজ্ঞতার কথা। তো অরুণলালজি ছিলেন, অরুণলালজি কিছু অভিজ্ঞতার কথা বললেন। সেখানে আমাদের উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলি, সৌরভদাও কিছু অভিজ্ঞতার কথা বললেন। তো সকলে মিলে বিভিন্ন যারা দেখতে এসেছিলেন খেলাধুলা, তাদের অনেকেই সিনিয়র প্লেয়াররা ছিলেন, যারা কেউ হয়তো রঞ্জিতে পশ্চিমবঙ্গকে তারা রিপ্রেজেন্ট করেছেন, কেউ হয়তো ইন্টারন্যাশনাল ক্ষেত্রে আমাদের মেন্স টিম বা উইমেন্স টিমে খেলেছেন, তাদের সঙ্গে বিভিন্ন মত বিনিময় হয়েছে খেলার অপেক্ষা করতে করতে। একটি বিষয় যে যেহেতু স্বশাসিত সংস্থা নয়, মূলত বোর্ড বা তার অধীনস্থ সিএবি বা যারা আছে, ক্রীড়া দপ্তরের ভূমিকা এই ক্ষেত্রে মানে আপনাদের সিএবির ক্ষেত্রে যে স্বচ্ছতা আনার ক্ষেত্রে যেটা আপনারা সবসময় চাইছেন। দেখুন, সমগ্র ভারতবর্ষ জুড়ে যেভাবে চলছে, যেভাবে ক্রিকেটকে, যেভাবে আমরা যে কোনো ক্রিকেট শুধু না, যে কোনো খেলার ময়দানকে আমরা রাজনীতি মুক্ত রেখেছি, সুতরাং ক্রিকেটকেও, পশ্চিমবঙ্গে ক্রিকেট সহ সকল খেলাধুলাকে এবং আমরা রাজনীতি মুক্ত রাখবো। খেলার ময়দানে খেলাই হবে, রাজনীতির ময়দানে রাজনীতি হবে। রাজনীতি যেন খেলার ময়দানে না প্রবেশ করতে পারে, সেই নিয়ে আমাদের বিশেষ নজর আছে। দাদা, একটা লাস্ট প্রশ্ন আছে আমার। বললে 9টায় আস দিদি। হ্যাঁ।